সাধারণ একটা বাচ্চার মাইয়া চাইলি, তুই আমার আল্লাহরে চাইলি তো আল্লাহরে পাইতি। আল্লাহরে পাওয়া মানে দুনিয়ার সবকিছু পাইয়া যাওয়া। এবার আব্দুল্লাহ দৌড়ায় আর কি কয় শোনেন, বিয়ার খাটের উপরে বসিয়া বাজান বিয়ার ফিরিতে বসিয়া যখন আব্দুল্লাহকে বাবা গায়ে হলুদ চলতাছে, ইমাম থানবী তার কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ বিয়ার ফিরিতে বইয়া বলে, মালিক রে চাওয়ার মতো চাইলাম, আমি আর তোমার বাচ্চার মাইয়া চাই না, আমি এবার তোমারে চাই, এবার আমি তোমারে চাই, এবার তোমারে চাই, তোমারে চাই, এখন তুমি আমার হয়ে যাবা। বাবরারে বাচ্চা আব্দুল্লাহ দৌড়ে জঙ্গলের দিকে বাবা গাছের নিচে বইছে, গাছ আব্দুল্লাহরে সালাম দেয়। আবি আব্দুল হাসান বলে, এই তোর নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। তুই আমার মাইয়া ডেইছে হয়ে দেখলি, আর কেউ মাইয়া দেখলি না? ঠিক আছে, আমি আমার বউরে ডাকতাছি। এ বউ ওইদিকে আয় তো। জি। ও বলে তোমার মায়ে বিয়ে করবে, দেখো তো কি কয় পাগল ছাগলে। জন জিজ্ঞেস করছে, কি রে বাবা কি চাস? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এটা আলেমের কথা, এটা জাহেলের কথা না, আপনার স্বামীর কথা না, এটা আলেমের কথা। আর আল্লাহ কইছে আলেমকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আলেমের কথা সত্য। আপনি মেহরবানি করে আপনার মায়ের দিয়ে দেন, আমি চাওয়ার মতো চাইছি। মনে রাখবেন, প্রেসিডেন্টের বউগুলো কিন্তু প্রেসিডেন্টের সাথে বেশি চেতা থাকে। ওসির চাইতে ওসির বউ কিন্তু চেতা বেশি। কথা কর না কেন? চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের বউ বেশি চেতা থাকে। হ্যাঁ, চাচাই বুঝছে, চাচাই যখন ঘরে যায় বউতে বাটাম দেয়, বাটাম খেতার মধ্যে ঠিক মতো হুইতেও দেয় না। ঠিক না? আমি নীলফামারীর কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। কত চাচা আছে ওয়ার শুনে যে স্যান্ডেলে ভাই দেয় না, আবাও দেওয়া হইতে যায়, বউতে খাটে তা ঘুষেই নামে, নাম ম্যাডাম মকার ফমকা খাটে আর না পাওলা ধুইয়া তারপর উঠছে। এরকম চাচি আছে না? আছে, বহুত চাচি ওদের প্যান্ডেল আইছে, কয় দাঁড়া হুজুর ওয়ার শুনে হইতে সেইটা আইছ তোর আজকে গড়া মুকায়দা মতো। মনে রাখবেন, যেই বেড়ায় বিডির কাছে ধরা, ওই বেড়ার ঘরটা জাহান্নামের টুকরা, কোনোদিন শান্তি থাকতে পারে না। সবসময় মহিলার নিচে রাখবেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, কোরআন আল্লাহ বলেন মহিলা নিচে থাকবে, পুরুষ উপরে থাকবে। যেদিন থেকে মহিলা উপরে গেছে, পুরুষ নিচে পড়ছে, ওদিন থেকে আল্লাহর গজব নাযিল হয়েছে। টাকা নাই দিকে। তো প্রেসিডেন্টের বউ তো খুব চেতা, কয় চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কয় হ্যাঁ, কয় চল দাজলা নদীর পারে যাই। ইরাকের জমিন, মিশরের জমিনের বর্ডার দাজলা নদী, চল। গেছে দাজলা নদীর পারে। দারোয়ান রে কয় এদিকে আয়, কি 12 আনা ওজনের একটা আংটি আছে হীরার, আমার কয় যে এটা হাতে ল, নিলাম, মার জোরে। নদীর মধ্যে মারছে। 12 আনা ওজনের একটা আংটি নদীর মধ্যে মারলে স্রোতের টানে কোথার থেকে কোথায় চলে যায়, তাই না? এবার বলতেছে চাওয়ার মতো চাইলে যদি সবই পাওয়া যায়, আমি প্রেসিডেন্টের বিবি আবি আব্দুল্লাহ হাসানের বিবি বললাম, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি তুলে দে। মকার ফোমাকে উড়ে দে, যদি উড়াই দিতে পারোস আমার মাই লিয়ে যাবে গেজা। ওই আব্দুল্লাহ কান্দার কয়, ম্যাডাম ক্ষমতার দাপড়ে সব কিছু হয় না। যখন আপনি বলছেন ওর চাবার মতো চাইছেন, আংটিটা তুলে দিতে হবে, একটা বালতি দেন, আমি দাজলাম দিয়ে শুকায় ফেলবো। প্রেসিডেন্টের বিবি আবু আব্দুল্লাহ হাসানের বিবি কইলে এই যে বালতি ল, শুকাইতে থাকে। বলেন তো বাবা, নদী কোনোদিন শুকানো সম্ভব? জোরে কম। কিন্তু এই নদীও শুকাইছে একজন আলেম মঈনুদ্দিন চিশতি। ঠিক না বেঠিক? ভারতের বর্ষে বাজান, ভারতবর্ষে এক ফোঁটা পানি ছিল না। আল্লাহর কুতুব এমন করে ফেলেছিল, মাওলার সাথে কন্টাক্ট করে, আল্লাহ পানির কন্টাক্ট আমারে দাও মাত্র 3 দিনের জন্য। কি কন্টাক্ট লবি? সুইচ আমার হাতে থাকবে, সুইচ চাপ দেব, ওয়াল টিউবওয়েলের পানি শুদ্ধা শুকায় যাবে। ও যে পানির বাহাদুরি দেখাই দিয়েছে, আমার হুজুর পানি দিব না, আমার কুয়া আমার বন্ধ করে দিবে। মালিক তুমি আমার একটু দায়িত্ব দাও। দিয়ে দিছে আল্লাহ দায়িত্ব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলির কোনো ভয় নাই, আমি তাদের গার্ডিয়ান। যখন মারহাবা, সুইচ দিয়ে দিছে, চাপ দিছে, 3 দিন পানি নাই। টিউবওয়েল চাপ দিলেও পানি ভরে না। মঈনুদ্দিন চিশতি আল্লাহ তার হাতে ক্ষমতা দিয়ে দিছে। মঈনুদ্দিন চিশতি 3 দিনের ভিতরে ওযু করে নাই, গোসলও করে নাই, 3 দিনই খালি চিন্তায় পড়ে কাঁদছে। সমস্ত ভারতবর্ষের উলামা ইকরাম যখন যে কাঁদছে,
বাচ্চা পিতিরাজ যখন যে কানছে, আল্লাহর কুতুব আবার যে বলছে আমার এই 1 লোটা পানি আবার নদীতে ছাইড়া দে। ছাইড়া দিছে। আপনারা জানেন সে আয়না সাগর, এখনো পর্যন্ত পৃথিবীর কোন সাগরের সাথে এই সাগরের যোগাযোগ নাই, কিন্তু এত গভীরত্ব সাগর, সারা দুনিয়ার সাগরের পানি শুকাইলো এই সাগরের পানি শুকাবে না। এখনো ভারতে পড়ে রয়েছে, দেখে আসবেন। বহুতবার আমি দেখছি এই মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ সেই কারামতির সেই সাগর, আয়না সাগর। মারহাবা বললেন না? আল্লাহ, চারিদিকে পাহাড়, মাঝখানে এক সাগর। আপনার কাছে এখানে হিমসাগর আছে না? এই যে সাগর একটা আছে না, কি সাগর জানেন? নীল সাগর। তারপর আরো কি সাগর? রামসাগর। কন্যা এইরকম এক সাগর মুইনুদ্দিন চিশতির কবরের কাছে, এমন এক সাগর। মারহাবা বলেন। আপনাকে সাগর তো এতটুক সাগর, মনে হয় 1-1.5 কিলো, আর ওটার দূরত্ব 12 থেকে 20 কিলোমিটার। এত বড় দূরত্ব সাগর আল্লাহর কুতুবের। আল্লাহু আকবার বলতে পারলেন? সময় কম, শুধু আমার দিকে তাকাবেন। আব্দুল্লাহ হাতের মধ্যে বালতি নিয়ে পানি তুলে, পানি গড়ায়া জাগার পানি জাগায় যায়। পোলাপান বলতেছে, আরে পাগল আর ছাগল রে, বাইতে যা, তুই এই বালতি দিয়ে পানি শুকাবি? আব্দুল্লাহ কান্দের বলে, মালিক তোমার আলেম বলছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমার আলেম বলছে চাওয়ার মতো চাইতে হয় সবর আর নামাজের দ্বারা। তোমার আলেমের ওয়াজ শোনার পরে আমি চাওয়ার মতো চাইছি গো মালিক। জীবনে ওখান থেকে 1 ওয়াক্ত নামাজ কামাই দেই নেই আল্লাহ, আর জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। এই 3 দিন ধরে আমার বাচ্চার দারোয়ান মারলো, বাচ্চার বিবি আমার মারলো। এই যুবকগুলো আমার দাড়ি ধরে টান দেয়, যুবকগুলো আমার প্রবঞ্চনার পাত্র বানাইছে। আমানিক সবাই লাথি দিতে পারে, তুমি কি পারো? তোমার নাম তো দয়ার সাগর, তুমি সবই পারো। আল্লাহ আমি চাওয়ার মতো চাইছি, আমার কোনো ক্রেডিট নাই। একজন আলেমের ক্রেডিটকে ধরে রাখার জন্য, একজন আলেমের ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য, একজন আলেমের কথাগুলোকে জমিনে বাস্তবে রূপান্তরিত আনার জন্য, আলেমের কথাকে আল্লাহ জমিনে টিকাই রাখার জন্য আমি তোমার কাছে চাইছি, তুমি সবই পারো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবী যখন তোমার হাতে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি সর্বময় ক্ষমতার মালিক, তোমার মতো ক্ষমতার মালিক কেউই নাই। 12 আনা ওজনের হীরার আংটি নদীর কোথায় আছে কেউ জানে না, তুমি জানো। মালিক যদি আমারে ভালোবাসো, আংটিটা তুমি একটু তুইলে আমার বালতিতে দিয়ে দাও। আমি জানি আমার কোনো দাম নাই, আলেমের দাম আছে। ছেলেটা যখন মাগরিবের নামাজটা পড়ে ওই সূরাতে কাঁদতেছে, বাবা আমিও দেখবো এখন বৃষ্টি নামাবার জন্য। চোখের পানি দিয়ে কে এখন মাওলার কাছে চাওয়ার মতো চাইবেন? বাবা যান, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন। আল্লাহ গরম সহ্য হয় না, কবরে যায় কেমনে গরম সহ্য করবো? ওই কবরে যে কেমনে গরম সহ্য করব? যেই কবরে জানালা নাই, দরজা নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। তুমি যদি বলি রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করো, আমাদের কবরটাও তোমার কুদরতি আবহাওয়া দিয়ে ঠান্ডা করে দিবা। দাদা ভাইরা এখন চোখের পানি ফেলে কাঁদবা গো বাবা। এই দিনের বেলা 21শে এপ্রিল আমার মাওলারে দেখা দাও। 21শে এপ্রিল তুমি দিনের বেলা আজকে নীলফামারীর জমিনে, এই জলঢাকার জমিনে, এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসায় বইয়া যেই হাফেজদের মাথায় পাগড়ি দিয়ে দিলাম, 21শে এপ্রিল বাবা আজকে সাক্ষী থাইকা যাবে। এত তীব্র গরম গো মালিক, এত কষ্ট করে দিনের বেলায় তোমার পাগলগুলি হাজার হাজার মানুষ হাত দুইটা উঁচা করে এখন তোমার একটা ডাক দিবে আব্দুল্লাহর মতো। দেন গো বাবা জোরে একটা ডাক দাম তো, আল্লাহকে জোরে একটা ডাক দাম, ডাক দাম, ডাক দাম। 21শে এপ্রিল ডাক দাম, ডাক দাম দিনের বেলা বাপ শহর থেকে নিয়া, এখন আসরের টাইম হয়ে গেছে, জোরে একটা ডাক দাও, ডাক দাও নীলফামারী মুসলমান। 21শে এপ্রিল আজকে সাক্ষী থাকবে। আল্লাহ হাজার হাজার
21 এপ্রিল তোমার ডাক দিছে মালিক রে, রহমতের বৃষ্টি দিয়া, রহমতের বাতাস দিয়ে নীলফামারীর জমিন সহ বাংলার জমিন ঠান্ডা বানায় দাও নিজের হাতে। বান্দা তুমি বানায় কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। আল্লাহুম্মা আমিন জোরে বলে। বাজানরে যখন চোখের পানি ফেলায় বলে আল্লাহ আমি গরিব মানুষ, আলেমের কথাকে আমি পরীক্ষা করার জন্য মাঠে নামছি, আল্লাহ তুমি আমার আংটিটা তুলিয়ে দাও। চোখের পানি পড়া গড়ায় গড়ায় যখন নদীর মধ্যে পড়ছে বাবা, আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আরো জোরে আরো জোরে আরো জোরে। নদীর মধ্যে কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতা আছে, আপনারা জানেন না? যদি ভারত সরকার, পৃথিবীর কোন সরকার তার দেশের বাবা সাগরের পানি নিয়ন্ত্রণ করতে পারবে না। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন পৃথিবীর কেউ নাই সমুদ্রের সৈকত ঠান্ডা করতে পারে? সমুদ্রের সৈকত ঠান্ডা করে কে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। নদীর মধ্যে, দাজলা নদীর ভিতরে একটা মাছকে বলে দিছে আব্দুল্লাহর দোয়াতে আমি খুশি, যা আংটিটা বালতির মধ্যে তুলে দে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, গরমের মধ্যে বয়ে রয়েছেন, আহেন দোয়া করি আল্লাহুম্মা আমিন। চলবে তাহলে, আওয়াজ না দিলে চলবো নি? চলবে চলবে। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম মারহাবা। আংটি মাসে দিয়ে দিছে, আব্দুল্লাহ কান্তাছে, বালতি টান দিয়ে দেখে চক চক করতেছে। আংটিটা হাতে নিয়ে নাচাইতে নাচাইতে রাজদরবারে গেছে। দারোয়ান বলো আংটি লো। বাদশার বউরে ডাক দে, মাইয়া দে। দারোয়ানকে দিলে ভাই আবার আয়, এইবার তোর জনমের মার দিন। আংটি বানাই লইছস না? চপ তুই আগে মারছর, কিচ্ছু বলি রে, এখন আমি মারবো, তুই মারি খাবি। এখন আমি এই বাড়ির জামাই। মারহাবা বলেন, আরো জোরে আরো জোরে। কয়দিকে চপ, তোর বাদশার বোর চাওয়ার মতো চাইছে আংটি, আংটি লো। বানাইলে এসে বিয়ে করতে, আংটি হাতে নিয়ে দেখে বাদশার বিবির আঙ্গুলে ছিল চিকন, আংটিটা ছিল একটু মোটা, বুঝেন না, বড় সুতা বেচাইয়া ওইটাকে বলক করছিল। তাকায় দেখে এখনো পর্যন্ত আংটির সাথে বাদশার বিবির পেছানো সুতা আছে। কে পারে? যুবক ভাই এখন কানবি, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। ওই আব্দুল্লাহ যদি 22 বছরে আব্দুল্লাহ যদি কাইন্দা মাওলারে খুশি করতে পারে, তুইও পারবি। তোর জীবনে চাকরি চাস, ভালো রেজাল্ট চাস, পরীক্ষায় ভালো ফেল করছস, আগামী পরীক্ষায় তুই ভালো রেজাল্ট করবি, তোর চাকরি নাই, গরিবের সন্তান, ঘুর দিতে পারস না, তুই মাওলার কাছে আজকে চা। আমি মুসাফির বলে গেলাম, তুই যা চাবি আজকে তাই পাবি ইনশাল্লাহ বলেন। আমি বলি না, ইমাম থানবীর লেখা কিতাব তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে ঘটনা পাবেন, ভাইবেন না আমি গোপালগঞ্জ থেকে ওয়াজ বানাই লইছি। এই মুসলমানের বলা ভালো করে বুঝিস যুবক। দারোয়ান আংটিটা একবার আংটির দিক তাকায়, আর একবার আব্দুল্লাহর দিক তাকায়। এদিকে ভাই তুইও গরিব আমিও গরিব, কিন্তু আমি ভাবি নাই তুই যে আল্লাহর ওলি আমি জানতাম না, তুই আমার আগে মাফ করে দে। পৃথিবীর এমন কোন মানুষের ক্ষমতা নাই দাজলা নদীর তলদেশ থেকে এই আংটিটা তুলতে পারে, একমাত্র আল্লাহর ওলি ছাড়া, নবী ছাড়া রে আব্দুল্লাহ। পৃথিবীর কোন প্রেসিডেন্টের ক্ষমতা নাই আংটি ওই 22 কিলোমিটার লম্বা সাগর থেকে তুলে আনতে পারে। আব্দুল্লাহ আইরে ভাইয়া ডাক দিছে, ম্যাডাম একটু মেহেরবানি করে নিচে নামেন। কেন? আপনার শর্ত ছিল চাওয়ার মতো আংটি চাইছেন, দিলে মেয়ে দিয়ে দিবেন।
আমি গরিব মানুষ, দারোয়ান, এই যে আপনার আংটি লন, আপনার শর্ত ঠিক রাখেন, মেয়ে বিয়ে দেন। বাদশার বিবি বোরকা পরে একবার আব্দুল্লাহর দিকে তাকায় আর একবার আংটির দিকে তাকায়। আব্দুল্লাহর সত্য কথা বলে, আংটি তুই কেমনি তুললি? আব্দুল্লাহ কাঁদে আর বলে, ম্যাডাম কথাটা আমার নয়, আমার মওলার কালামের কথা, আল্লাহর কথা আলেমের জবান দিয়ে বের হয়েছে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আপনি চাওয়ার মতো চাইছেন, আমি আল্লাহর কাছে চাইছি। আমার আল্লাহ সব পারে, বান্দা সব পারে না। এই যে লন গো ম্যাডাম, এই যে লন, আমি চাইছি, আমার মালিক আমার দিছে। সঙ্গে সঙ্গে বলে, আব্দুল্লাহ রে, টাকা দিয়ে আমি জামাই কিনতে পারবো, কিন্তু আল্লাহর ওলি কিনতে পারবো না। তুই কোন বংশের পোলা আমার দেখার বিষয় নয়, তোর বাবার নাম কি আমার দেখার বিষয় নয়। আমার একমাত্র মেয়ের জন্য তুই একমাত্র বেটার জামাই। আমি আমার কলিজার টুকরা মেয়েরে তোর সাথে বিবাহ দিব। বাবাজান এখন চোখের পানি ফেলে কাঁদবেন গো বাবা। আপনার চোখের পানি দেখলে আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হবে। আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হলেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এই গরমের মধ্যে টিকতে পারো না, কবরে কেমনে থাকবো গো বাবা। আপনার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে আমি জানি না। আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে জানি না। বাবা 10-12 দিন আগে ঈদ গেছে, কত জনের ছোট মার্কেট করছি বাবা। পুরা রমজান মাসটা রোজার 25 তারিখ পর্যন্ত মক্কা মদিনায় ছিলাম গো বাবা। কাবা ঘর ধরে বিদায় তবের সময় কাঁদছিলাম আর বলছিলাম, মালিক রে, ঈদের পরের দিনের থেকেই তো মাহফিল শুরু। আমি যতগুলো মাহফিলে যাব, প্রত্যেকটা মাহফিলে যারাই উপস্থিত হবে সবার জীবনের গুনাহ মাফ করে দিবেন। একটা বার তাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি নীলফামারীর সন্তান। এই দুনিয়া কে কোন জায়গার সন্তান আমার আল্লাহ দেখবে না বাবা। এই 21শে এপ্রিল আমার আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ তুমি ছাড়া কবরে কেউ নাই, তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই, তুমি ছাড়া পৃথিবীতে রহমতের বাতাস দেওয়ার মতো কেউ নাই। আমি গরিবের কথা তুমি ছাড়া কেউ শুনবে না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও না, কারাবন্দি আলেম ওলামাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দাও না। ঈদ কত ঈদ যায় গো, কারাবন্দি আলেম গুলার ছেলে মেয়ে তাকায়া থাকে। কুরবানির আগে সমস্ত কারাবন্দি আলেম ওলামার মুক্তির ব্যবস্থা করে দাও। জোরে কথা আমিন, আরো জোরে কথা আমিন। বাজান এবার কাঁদবেন, আমার আল্লাহরে দেখাবেন। বাদশার বিবি বাদশারে ডেকে ডেকে বলে, বাপ তুই আব্দুল্লাহ হাসান বলো, আমি মেয়ে পেটে রাখছি, আমি বিবাহ দিব। দাও, বিবাহ দেব। কার সাথে? আব্দুল্লাহর সাথে। আব্দুল্লাহ তোর বাড়িতে কে আছে? মা আছে। তোর বাপ নাই, আমি এতিম। আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে আনা হইল। আব্দুল্লাহর মা কেঁদে কেঁদে আব্দুল্লাহর জিজ্ঞেস করে, বাবা আমি তো তোরে বলছিলাম সারুটা খাটের নিচে আছে কিনা মনে আছে? তোরে ফিডা মতি বাচ্চার মেয়ে বিয়ে করবি। ও বাবা তুই কেমনি মৌলারে কনভিন্স করলি? কত এখন কাঁদবেন। কে কইছে আপনার কোনো মা হইবে না যুবক ভাই? কোরআন সামনে নিয়ে বলছি, তুই এখন কাঁদবি, তুই জীবনে যা চাবি মৌলাই তাই দিবে। চোখের পানি ছাড়া দুনিয়ায় কোনো দামি জিনিস নেই। হীরা জওহর পান্না বলো, জান্নাত জাহান্নাম বলো, জান্নাতে যেতে বেশি দাম গুনাহগার বান্দার চোখের পানি। কথা বলেন না কেন? আমি দেখবো এখন চোখের পানি কার আসে। এই যখন আব্দুল্লাহর মা কেনা হইল, আব্দুল্লাহর মা জিজ্ঞেস করছে, বাবা তুই কেমনে মৌলারে কনভিন্স করলি? ও মা, আলেমের কথা নিয়ে যখন আল্লাহর কাছে চাইলাম, আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতর আমার ডাক শুনলো গো মা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মা বলে, আব্দুল্লাহ রে বাবা তুই চাওয়ার মতো কেন বাদশার মাইয়া চাইলি? তুই কি জানোস না এই মুহূর্তে যদি আল্লাহরে চাইতি আল্লাহ তো তোর হয়ে যাইতো। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর।
তুই কেন সাধারণ একটা বাদশার মাইয়া চাইলি? তুই আমার আল্লাহরে চাইলি তো আল্লাহরে পাইতি, আল্লাহরে পাওয়া মানে দুনিয়ার সবকিছু পাইয়া যাওয়া। এবার আব্দুল্লাহ দৌড়ায় আর কি কয় শোনেন, বিয়ার খাটের উপরে বসিয়া বাজান বিয়ার ফিরিতে বসিয়া যখন আব্দুল্লাহকে বাবা গায়ে হলুদ চলতাছে, ইমাম থানভী তার কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ বিয়ার ফিরিতে বইয়া বলে, মালিক রে চাওয়ার মতো চাইলাম, আমি আর তোমার বাদশার মাইয়া চাই না, আমি এবার তোমারে চাই, এবার আমি তোমারে চাই, এবার তোমারে চাই, তোমারে চাই, এখন তুমি আমার হয়ে যাবা। বাবরারে বাচ্চা আব্দুল্লাহ দৌড়ে জঙ্গলের দিকে বাবা গাছের নিচে বইছে, গাছ আব্দুল্লাহর সালাম দেয়। বাজান বাচ্চা আমি আব্দুল্লাহর হাসান দরবার সারিয়া গহীন জঙ্গলে চলে গেছে আল্লাহরে পাইবার জন্য। বাগে আব্দুল্লাহরে সালাম দেয়। বাজান এখন চোখের পানি ফেলাইয়া তুমি আমার মাওলারে ডাক দিবা, চাওয়ার মতো চাইয়া বলবা, আল্লাহ আমার মতো এতিম এই ময়দানের মধ্যে কেউ নেই। 21শে এপ্রিল গত বছর এই দিনে আমার মা বেঁচে ছিল, আমার বাবা বেঁচে ছিল, আজকে আমার বাবা নাই, আমার মা নাই। ইলিয়াসুর রহমান জিহাদিরে তো মা নাই, আমারও মা নাই। বাবা জান এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই গো বাবা। আল্লাহ গরমের মধ্যে মা কবরে কেমন আছে জানে না গো এই নীলফামারীর জমিনে, এই গ্রামের জমিনে যতগুলো কবর বলা আছে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও, কোরআন যতদিন আছে দিন ততদিন থাকবে, দিন যতদিন আছে কোরআন ততদিন থাকবে। আর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই কথা বলবে পরে পিটাই লুলা বানাই ফেলবো। উলামা একরাম রাজি আছেন না নাই? যুবক রাজি আছো না নাই? কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে মুনাজাতের আগে একটা আওয়াজ দাও, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, ইসলামী আন্দোলনের চাই হোক, কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। যুবক ভাই মুনাজাতের আগে চাওয়ার মতো চাইবে একটা জিনিস, চাইবা বলো, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ বাংলাদেশে বৃষ্টির ব্যবস্থা করে দাও, আমার জনম দুঃখিনী মা বাবারে মাফ করে দাও। জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। বাবা যারা এই ময়দানে আছেন, মা নাই বাবা নাই, আমি সবার জন্য দোয়া করব, এই মাদ্রাসার জন্য দোয়া করব। দোয়া করার আগে একটা জিনিস চাইবো, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত উঠান, 5 ওয়াক্ত নামাজ কি কে পড়বেন? নামাজ ঠিক রাখবেন, জীবনে গজব আসবে না ইনশাল্লাহ বলেন। আল্লাহ 21শে এপ্রিল ওয়াদা করছে, আল্লাহ নীলফামারীর জমিনে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে বিমানে আসছে। আল্লাহ আল্লাহ তুমি দেখো এরা ওয়াদা করছে জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ এদের যা চাবে, যখন যা চাবে নামাজের দ্বারা তুমি তাই দিয়ে দিবা। এই দিনের বেলা আল্লাহ 21শে এপ্রিল সাক্ষী রেখে গেলাম, এদের জীবনে সব গুনাহ মাফ করে দিয়ে এদেরকে আব্দুল্লাহর মতো অলি বানায় দেবা। নামান হাত।